সকাল থেকে আবারও ভাঙা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। ৫ আগস্ট এবং ১৫ আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরও একটি রাত দেখল দেশবাসী। লাইভে শেখ হাসিনা কথা বলার ঘোষণা আসার পরেই ধানমন্ডি ৩২ নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতেই ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি নেওয়া হয়। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকের লোকারণ্য। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধরা। এদিকে আগুন দেয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি ৫ নম্বরের সুধা সদনেও। রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। ভাঙা শুরু হয় ৩২ নম্বরের বাড়িটি। রাতভর চলে ভাঙার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয়েছে বাড়ি ভাঙার কার্যক্রম।